আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের মানুষরূপী পশুদেরকে সত্যি কি আল্লাহ একদিন বলি দিয়ে দিবেন? 5 দশকের বাংলাদেশ অর্জন হয়েছিল ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, সত্যবাদীদের জয় জয়কার হবে, সবাই এক ভাষায় কথা বলবে, মিলেমিশে থাকবে, দেশকে সোনার দেশ গড়বে, মানুষের মাঝে ভ্রাতৃত্ব কায়েম করা হবে। কিন্তু এই দেশটি 1947-এ যখন বানানো হয় তখন এই কোরআনের দোহাই দিয়ে বানানো হয়েছিল। পাকিস্তান 25 বছরও টিকল না। কোরআনের একটি আয়াতের উপরে অমল করানো গেল না এই পাকিস্তানিদের উপরে, কারণ যারা অর্জন করেছিল তারা ছিল কালো ইংরেজ। লাল ইংরেজরা চলে গেল কালো ইংরেজদের বসিয়ে, ভারতকে 2 ভাগে বিভক্ত করে আর কাশ্মীরকে ডিসপিউট রেখে একদিন 2 ভাই মারামারি করে একটি বাজু কেটে দিল। তো 1971 থেকে আজ 2022 সাল, আমরা কি পেয়েছি? যা খোয়ায়ে ফেলেছি সেগুলি নিয়ে আপাতত বলবো না, কিন্তু আমরা যা পেয়েছি সেগুলি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। তাতে বুঝতে পারবেন যে এই দেশ 1971 থেকে আজ 2022 সাল মানুষরূপী কিছু পশু পেয়েছে। এই মানুষরূপী পশুদেরকে সত্যি একদিন আল্লাহ বলি দিয়ে দেবেন, আর এটি আমি মুসলিম হিসেবে আমার বিশ্বাস। তো রবের শান্তির রাজ্যে আপনাকে এবং আমাকে সত্য কথা বলতে হবে, এটি কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। আপনার বাকশক্তি কেউ রুদ্ধ করতে পারবে না যদি আপনি সত্য বলতে চান, কারণ আপনাকে স্বাধীন হিসেবে সৃষ্টি করা হয়েছে। তো কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো। তো এটি আমরা ছোটবেলায় শিখেছিলাম বড়দের কাছ থেকে, সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলতে হবে। তো আজ আমার জাতি, আমার দেশের মানুষ এটি ভুলে গেছে। তা আমার প্রশ্ন হলো, আজ যদি আপনারা সত্য কথা না বলতে পারেন, তাহলে মৃত্যুর পরে সত্য কথা বলার চান্স থাকবে না। আর মৃত্যুর পরে আপনি সত্য কথা কার সাথে বলবেন? আজ আপনার সামনে যারা মিথ্যেবাদী, তাদের বিরুদ্ধেই তো আপনাকে সত্য তুলে ধরতে হবে, এবং আপনাকে যাদের সাথে থাকতে হবে, এই কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সত্যনিষ্ঠদের সহযোগী হও। সত্যবাদীদের সাথে জীবন কাটাতে হবে, আর ছেড়ে দিতে হবে কাদের? যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, মিথ্যেবাদী নেতা নেত্রী এবং কর্মী, এমনকি ধর্মজীবী মোল্লাও। তাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 22 নম্বর সূরা আল হজ এর আয়াত নম্বর 30, যালিকা ওয়া মান ইয়াযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর।
এ কথা শুনলে যে কেউ আল্লাহ তাআলা সম্মানিত জিনিসসমূহের মর্যাদা বহাল রাখবে, তাতে তারই ভালাই হবে নিজ রবের দরবারে। আর তোমাদের জন্য জাবর কাটার চতুষ্পদ প্রাণীকে হালাল করা হয়েছে, তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে। তারপর আল্লাহ কি বলছেন? তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। এ হচ্ছে কোরআনের ফয়সালা। রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আপনাকে আমাকে এটি মানতে হবে। এই বাংলাদেশ 5 দশক থেকে যে অর্জনগুলি করেছে, আর যে ধরনের লোক এই দেশে জন্ম নিয়েছে, আসুন তাদের আমরা একটু পরিচয় জেনে নিই। যদি আমাদের কারোর এই লোকদের সাথে সম্পর্ক থাকে, তাহলে অন্তত আপনাকে সেখান থেকে ফেরত আসার জন্য চিন্তা করতে হবে। কোরআনের যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর সর্বশেষ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত অবশ্যই মনে রাখবেন। তাহলে আপনার পরকাল যদি ভালো পাওয়ার দরকার হয়, তাহলে অবশ্যই আপনি ফিরে আসতে পারবেন। আর যদি দুর্নীতিবাজদের সাথে আপনিও একজন চ্যাম্পিয়নশিপ পেয়ে গেছেন, তাহলে সেখান থেকে আর বেরোতে পারবেন না। আপনাকে এখন অপেক্ষা করতে হবে। আপনার গন্তব্য স্থান হচ্ছে যাতনা। সেই যাতনাতে যেতে হবে চিরকালের জন্য। সেখান থেকে ইচ্ছা করলেও বেরোতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো শান্তির বিধানের ভিতরে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে, কাউকে করাতে হবে না। আপনি করলেই যথেষ্ট, আমি করলেই যথেষ্ট। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো এই কোরআনের এই আয়াতগুলি সামনে রেখে একটু চিন্তা করে দেখুন, 1971 থেকে আজ 2022 সাল। শেখ মুজিবুর রহমানের একটি যুগ, জিয়াউর রহমানের একটি যুগ, হুসাইন মোহাম্মদ এরশাদের একটি যুগ, খালেদা জিয়ার একটি যুগ, শেখ হাসিনার একটি যুগ আমরা দেখেই চলেছি। তো এদেশের যারা নামাজি, সেই মুসাল্লিদের উপর পুলিশের হামলা হয়, এটি আমাদের অর্জন। বিদ্যালয়ে পতিতাদের আড্ডা জমে, এটি এদেশের বিদ্যালয়গুলির অর্জন। বিদ্যালয়ে গাঁজার চাষ হয়, আবার শিক্ষার্থীরা নিজেদের বিবেককে ধোঁকা দিয়ে টাকার বিনিময়ে সনদ নেয়, সার্টিফিকেট অর্জন করে। আবার এই দেশের শিক্ষকদের এক শ্রেণী তাদেরকে কি করে? ছাত্ররা পিটায়। আবার শিক্ষার্থীদের পিটুনির ব্যবস্থা করে কিছু দেশদ্রোহী শিক্ষকেরা, প্রমাণ আবরার। আবার অবৈধ সরকার শোষণের সমাজ প্রতিষ্ঠা করেছে, কামিয়াব হয়ে গেছে বিগত একটি যুগেরও বেশি সময় থেকে। আর শিক্ষাঙ্গনগুলি নকলের শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই দেশের ক্ষুদে সন্তানদের দিয়ে শিরকি গান গাওয়ানো হয়, ভিনদেশি কবির জাতীয় সঙ্গীত। আবার এই দেশের সন্তানদের দিয়ে তৃত্ববাদী বেদিতে ফুল দেওয়া হয়, নাম শহীদ মিনার। সন্তানদের দিয়ে কাল্পনিক মূর্তি তৈরি করানো হয়, মঙ্গল শোভাযাত্রা। দেশের মা বোনেরা দিনরাত ধর্ষিতা হয় মানুষরূপী পশুদের হাতে। পিছনে রয়েছে একজন গডমাদার। 100 ছাত্রীকে ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষাঙ্গন থেকে শিক্ষিত নয়, ক্যাডার তৈরি হয়, কখনো বিএনপির, কখনো আওয়ামী লীগের।
পাঁচাটা মিডিয়ারা পারে না সমাজকে নষ্টদের চেহারা দেখাতে, নষ্টদের চেহারা তুলে ধরতে, কারণ তারা তোলমর্দন করতে শিখেছে অবৈধ প্রধানমন্ত্রীর। দেশে সত্যবাদীদের কলম এবং বাকশক্তি চলতে দেওয়া হয় না। যারা একটু বলছে সত্য কথা, তাদের দেশ ছেড়ে ভিন দেশে যেতে হয়েছে। আবার ভিন দেশে যেও অনেক সাংবাদিকরা তারা ইসকনের হাতে, ভারতের হাতে, রয়ের হাতে বিক্রি হয়ে গেছে। কেউ সুইডেনে বসা, কেউ আমেরিকাতে বসা, কেউ কোথায় কেউ কোথায়। তো দেশের দুর্নীতিবাজদের ভয়ে সাংবাদিকরা আজ উল্টো চলে। 2000 টাকা খামের ভিতরে পেয়ে মনে হয় সোনার হরিণ পেয়েছে। ভয় পায় তারা, দুষ্কৃতিকারী যারা, তাদের মোবাইলের হ্যালোকে ভয় পায়। আবার দুষ্কৃতিকারীরা মোবাইলে থানাতে টেলিফোন করে আর বলে অমুককে তাড়াতাড়ি ঘায়েল করুন। দেশের পূজা মণ্ডপে এবং নর্দমাতে কোরআন অবমাননা হয়। নর্দমাতে কোরআন পড়ে থাকে, আবার এই কোরআনকে প্রবেশ করানো হয় পূজা মণ্ডপে। দেশের জাতীয় মসজিদে কোরআনকে জ্বালানো হয়েছে। এগুলি 1971 থেকে আজ 2022 সালের মাঝের অর্জন। হাটাজারি মাদ্রাসাতে কোরআন পদদলিত হয়েছে। সর্বসেক্টরে রিবাখোররা ঢুকে পড়েছে। রিবাখোর তাদেরকে বলা হয় যারা নিজেদের বেতনের চাইতে অন্য টাকা কৌশলে, মিথ্যা বলে, কলা কৌশলের মাধ্যম দিয়ে এমনকি জনগণের অর্থ আত্মসাৎ করে ঘরে আনে। এদেরকে রিবাখোর বলে। অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে, অবৈধ জিনিসের ব্যবসা বাণিজ্য করে। তো এদেশের ঔষধ নকল তৈরি করা হয়, দুধে পানি মেশানো হয়, খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণ করা হয়, গোশতের নামে শূকরের মাংস খাওয়ানো হয়, গোশতের নামে শিয়ালের মাংস খাওয়ানো হয়, গোশতের নামে মরা প্রাণীদের গোশত বিক্রি করা হয়। তো এগুলি 1971 থেকে আজ 2022 সালের অর্জন। সর্বসেক্টরে এই রিবাখোরদের আনাগোনা, আর এরাই আজ সেক্টরগুলি দখল করে বসে আছে। দেশটি আজ গোপনীয়ভাবে নেতৃত্ব দিচ্ছে ইসকন, মোসাড। দিল্লির দাসখতের অধীনে দেশদ্রোহীরা সাষ্টাঙ্গ প্রণিপাত করে আছে। দেশদ্রোহী নেতা নেত্রী এবং কর্মীরা ভিন দেশে অর্থ পাচার করেছেও। মসজিদগুলির ইমামরা তাগুতের বিরুদ্ধে কথা বলতে রাজি না। তাগুতকে কখনো কলে ফেলে তারা যখন তাগুতের পক্ষ থেকে গেঁড়া কলে পড়েছে, তখন তাগুতকে মা বলতে দ্বিধা করছে না। মাদ্রাসাগুলিতে নারী নেতৃত্ব হারাম পড়ানো হয় মাদ্রাসার গণ্ডির ভিতরে, কিন্তু দরজার বাহিরে এই হুজুরেরা এই নারীদের পিছনে আরাধনা করে, কখনো বিএনপির, কখনো আওয়ামী লীগের। এই দুটি নারীর পিছনে সব মৌলবী সমাজ। আবার মাদ্রাসার বন্ধ কামরার ভিতরে পড়ানো হয় নারীর নেতৃত্ব নাজায়েজ, আবার হারাম। মসজিদগুলিতে ইমামেরা তাগুতের বিরুদ্ধে কথা বলাকে তারা নাজায়েজ মনে করে। হর হামেশা মাদ্রাসাতে বলৎকার এবং ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত আমরা সবাই শুনতে পাই। কোনো একটি মাদ্রাসা আজ পর্যন্ত সিলগালা করা হয়নি। তদ্রূপ
ঘরে ঘরে নকল টাকা তৈরি করা হচ্ছে, নকল পণ্য তৈরি করা হচ্ছে, ভেজাল পণ্য তৈরি করা হচ্ছে, সিলগালা লাগানো হচ্ছে না। উচ্চ স্বরে বক্তারা পারে না কোরআনের কথা বলতে, তাই বক্তারা কেউ সার্কাস করে, কেউ সুর দিয়ে নিজের মাতৃভাষা বলে মানুষকে বশ করে, আর কেউ ফজিলতের কথা শোনায়। মুরব্বীরা লক্ষ লক্ষ মানুষকে টঙ্গিতে জমা করে কোরআন বিরোধী একটি ভারতীয় লেখকের লেখা গ্রন্থ পড়ে শোনায়। কুষ্টিয়ার এসপি দ্বারা জাতিকে ধমক দেওয়া হয়েছে, এদেশে বসবাস করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। দেশের মানুষ এলেমের যে মূল কিতাব আল কোরআন সেটি চেনে না। জামানার ইমাম সেজেছে, কোরআন পড়তে জানে না। জাতি রবের কোরআন বাদ দিয়ে ধর্মশালা খুলেছে, পড়ানো হচ্ছে হাদিস, ফিকা, ফতোয়া, এইসব নিয়েই ব্যস্ত। আর এদেশের ইসকন মার্কা শিয়া সুন্নি সালাফি মুসলমানেরা গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, মোল্লাতন্ত্র মানে না রব্বানিতন্ত্র। তাই এরাই সংসদে যে গান গায়, এরাই সংসদে বসে গীবত কিল্লা করে, এরাই জাতির ভাগ্য যেখান থেকে পরিবর্তন করার দরকার সেখানে বসে এরা তামাশা করে। আর এরা শুধুমাত্র নিন্দাবাদের প্রচারে ব্যস্ত। বিএনপি সরাসরি বলেই দিয়েছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশ আওয়ামী লীগ, এই লীগের প্রধান, তার ছেলে একজন কাফেরের মেয়ের সাথে বিয়ে করেছে, আর তার মা সংসদে বসে সাফাই গায় যে সে আহলে কিতাব। কোরআন কখনো খ্রিস্টান ইহুদিদেরকে আহলে কিতাব বলে না। আহলে কিতাব মানে কিতাবের ধারক এবং বাহক যারা, আর এরাই হচ্ছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এবং মুসলিম সমাজ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কোরআনের আয়াত নিয়ে তামাশা করে, লাকুম দিন উকুম অলিয়া দিন, এই আয়াত নিয়ে বলে এটি হলো ধর্ম নিরপেক্ষতার আয়াত। এগুলি সব 1971 থেকে আজ 2022 সালের ভিতরে অর্জন। জনগণের টাকায় দেশে উন্নয়ন হলে সেটি চলে যায় বাংলাদেশ আওয়ামী লীগের নামে এবং নাম ফুটানো হয় বাংলাদেশ আওয়ামী লীগ করেছে এটি, এমনকি পদ্মা সেতু নিয়েও। আবার দেশকে বাংলাদেশ আওয়ামী লীগ কি বলে? যে এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাকি 18 কোটি মানুষ, তাদের দেশ কোথায়? এই দেশ দিনের ভোট রাতে হওয়া দেখেছে। এই দেশ দেখেছে পিলখানার দোজকি এবং নারকীয় তাণ্ডব, হলি আর্টিজানের ঘটনা, 7 মার্ডার, শ্যাপলা চত্বরের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা। লক্ষ লক্ষ মানুষকে 1971 থেকে আজ 2022 সাল এর ভিতরে মরতে বাধ্য করা হয়েছে। জনগণের বন্ধু হওয়ার কথা ছিল পুলিশের, হয়েছে উল্টোটা। সীমান্তের অতন্দ্র প্রহরীরা প্রতিনিয়তে বন্ধু রাষ্ট্রের পক্ষ হতে উপহার পাচ্ছে লাশ নিজ দেশের সন্তানদের, আর সেনা সদস্যরা মরছে পুলিশের হাতে। ভারতের নির্দেশে ভারত প্রেমীরা এদেশের মানুষকে গুম করছে, খুন করছে, হত্যা করছে, আর এটিকেই তারা বলছে রাজনীতি। দেশে ধর্মজীবীরা ধর্মের দোহাই দিয়ে মানুষকে কোরআনচ্যুত করাচ্ছে আর বলছে সেটাই তাদের ইসলাম।
তো ইবলিস নেতারা জনগণের সুখ ছিনতাই করে তাহাজ্জুদ পড়ে। দেশের মানুষকে গরিব রেখে, ভুকা ন্যাঙ্গা রেখে তাহাজ্জুদ পড়ে লাভ কি? আর এই দেশটি এমন একটি দেশ যে দেশের মাটিতে ধর্মের সকল দল পাওয়া যায়, সকল দল। ৭২-৭৩ ফিরকার কথা তো এরা বলে, কিন্তু তার চেয়েও বেশি ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব দেশে রয়েছে। এগুলি হচ্ছে ৫ দশকের অর্জন। আর আস্তে আস্তে দেশ চলে যাচ্ছে জিনার দিকে, ধর্ষণের দিকে, নেশার দিকে। আল্লাহ আমাদের সবাইকে একটু চিন্তা করার তৌফিক দিন। আমরা যদি কোরআনের, ইসলামের ছায়াতে প্রবেশ না করি আর শুধু অন্যান্যদেরকে প্রবেশ করানোর কথা বলি, লাভ নেই। জামাত শিবির নিজেদের সকল রেফারিগুলি শেষ করে দিয়েছে, কিন্তু শুধু বলেই চলেছে ক্ষমতা পাওয়ার পরে দেশে ইসলাম তারা কায়েম করবে। তাদের কাছে ইসলাম বলতেই নেই, রয়েছে মওদুদি ফিতনা। শ্যাপলা চত্বরে নিজেদের লোকদেরকে মেরে শেষ করে দেওয়া হয়েছে, আর যার পক্ষ থেকে মারা হয়েছে তাকে বলা হয় কওমি জননী। তার জন্য শুকরানা মাহফিল করা হয়েছে। আল্লামা শফি সাহেব বলেছেন, বিএনপি কিছু দেয়নি, যা দিয়েছে আওয়ামী লীগ। তাহলে চিন্তা করে দেখুন, এরা এদেশে ক্ষমতা পেলে দেওবন্দের মতবাদ প্রতিষ্ঠা করবে, আর তরিকত তারা ক্ষমতা পেলে বেরেলির মতবাদ প্রতিষ্ঠা করবে, আর তবলিগি জামাত এরা এদেশে ক্ষমতা পেলে জাকারিয়া সাহেবের মতবাদ প্রতিষ্ঠা করবে, এবং করেও চলেছে। কখনো এরা ক্ষমতাতে আসবে না, কখনো এদেশে রব্বানি তন্ত্র আসবে না। তো রব্বানি তন্ত্র আপনার ৩.৫ হাতের এই বডিতে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যেসব অর্জন আমরা দেখেছি, যেসব আপনারা এত সময় শুনলেন, এগুলিকে একপাশে রেখে এই দিন, ইসলাম, এই কনস্টিটিউশন মেনে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। নইলে এই কোরআনের ফয়সালা হচ্ছে পরকালে আপনাকে কার সাথে উঠতে হবে একটু দেখে নিন। ১৭ নম্বর সূরা বানী ইসরাইল এর আয়াত নম্বর ৭১ এবং ৭২, এই দুটি আয়াত আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। ৭২ বলা হচ্ছে, ওমান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের নেতা সহ ডাকবো, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে, তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, আখিরাতেও সে অন্ধ হবে, আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। এ হচ্ছে আপনার এবং আমার পরকালের ফয়সালা, যা এই জগতে আল্লাহ বলে দিয়েছেন। এখন আপনি চিন্তা করুন, রয়ের সাথে যাবেন, মোসার্ডের সাথে যাবেন, দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করবেন, ইসকনের সাথে যাবেন, না কোরআনের সাথে আসবেন? আল্লাহ আমাদের সবাইকে একটু চিন্তা করার তৌফিক দান করুন। কে কি বলছে, কে কি করছে, ওদিকে না যেয়ে নিজের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন আনার চেষ্টা আমরা সবাই মিলে করি। তাহলে আমাদের এই দেশে একদিন শান্তি আসবে, স্বস্তি আসবে।